মনে করেন এই চকরিয়া থেকে একটা বাস ঢাকা যাবে। কই যাবে? ঢাকা যাবে। বাস সিট আছে 40টা। কয়টা? সবাই বলে 40টা। 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। 10 জন কি? 10টা সিটে। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন বড় বড় আলেম। কয়টা সিট গেছে? 20টা। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব। কয়টা সিট? আপনারা বলেন তো, যেই গাড়ির সিটে 10 জন খতিব, 10 জন পীর, 10 জন মুফতি, 10 জন আল্লামা, 40 জন হয়েছে, এই গাড়ির মতো বরকতি গাড়ি আর আছে? আপনারা বলেন না আমাকে একটু। আছে ভাই? কত ভালো একটা গাড়ি। 40 জন লোকের দরকার। 40 জন লোকই পারফেক্ট, বড় বড় আলেম, বুজুর্গ, পীর। এই 40 জন লোক বড় বড় বুজুর্গ 40টা সিটের মধ্যে বসে, প্যাসেঞ্জারের সিটে বসে কেউ আল্লাহর নামের জিকির করেন, কেউ কোরআন তিলাওয়াত করেন, কেউ তো হাদিস পড়েন। এক কথায় 40টা সিটের ভিতরে বড় বড় আলেম, বুজুর্গ, পীর মাশায়েখ সবাই বসে আছেন। যার যার মতো করে কেউ কোরআন পড়েন, কেউ জিকির করেন, আল্লাহর নামের তাসবিহ পড়েন। এইভাবে 40 জন প্যাসেঞ্জারের সিটে 40 জন বুজুর্গ বসা। গাড়ি যাবে কোথায়? কথা বলেন না। গাড়ি যাবে ঢাকা। 40 জন লোক বসে আছেন। সবাই যখন বসে আছেন, 40 জন 40টা সিটে বসা, 10 জন পীর, 10 জন খতিব, 10 জন আল্লামা, 10 জন মুফতি, সবাই প্যাসেঞ্জারের সিটে বসে আছেন, জিকির করতেছেন, কোরআন পড়েন, তাসবিহ পড়েন। যাবেন কোথায়? সবাই বলেন। বড় বড় আলেম 40 জন বাংলাদেশের গাড়ির ভিতরে বসে জিকির করে যাবেন তারা ঢাকায়। সবাই তো জিকির করেন, কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একটা মাতাল। কি? সবাই বলেন। মাতালকে ড্রাইভিং সিটে বসায়া পীর সাহেব জিকির করতেছেন, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, বড় আলেম তো জিকির করতেছেন, শেখুল হাদিস হাদিস পড়তেছেন, কারি সাহেব তো কোরআন তেলাওয়াত করতেছেন। ড্রাইভিং সিটে মাতাল বসায় রেখেছেন। গাড়ি চলার পথে যাইতে যাইতে কর্ণফুলীর কাছে যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে গেছে, একবারে নদীর নিচে চলে গেছে, গাড়িও ভাঙছে, ড্রাইভারও মরছে, প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় হবে? চিন্তা। আবার কয় হবে? হবে? কয় হবে? বুঝি না। হবে কেন? কিছু হবে? কয় হবে? আরে পিসাব বসছে না, মুফতি সাহেব বসছে। হবে কেন? ড্রাইভার কি? ড্রাইভার কি? আমার মুসলমান মনে রাখো, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে আপনি পীর সাহেব মসজিদের কর্নারে বসে জিকির করেন, আপনি আল্লামা হাদিসের দর্স মাদ্রাসায় দেন, আপনি যাই করেন না কেন মনে রাখবেন, আপনার ড্রাইভিং সিটে যদি মাতাল বইসা থাকে, ওই মাতাল গাড়ি চালাইতে যদি খাদে যায়, ড্রাইভারও যাবে, গাড়িও ভাঙবে, আপনি পীর সাহেবও যাবেন, মুরিদও যাবে, কেউ বাঁচার ক্ষমতা না। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, 18 কোটি মুসলমানের বিশ্বে এই বাংলাদেশে যদি গাড়িটাকে ভালো রাখতে হয়, মসজিদের কোনায় বসে জিকির করে শুধু লাভ নাই, মাদ্রাসায় কিতাব পড়ায়া লাভ নাই, শুধুমাত্র এগুলা নিয়ে বসে থাকলে হবে না। আগে সবার দায়িত্ব ওই
যেই মাতাল ড্রাইভার আছে ওই ড্রাইভারকে আগে পাল্টাও। মাতাল ড্রাইভারকে যদি পাল্টাইয়া দিতে পারো, ওই জায়গায় যদি আল্লামা খতিব পীর বুজুর্গ কাউকে বসাইয়া দাও, আর প্যাসেঞ্জারের সিটে যদি জায়গা নাও থাকে, দাঁড়াইয়াও যাওয়া যাবে, বৈশাও যাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই যদি বসে যাস, আমি আল্লাহ বললাম ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা যত কৌশল করবে, ওগুলা তো আমি আল্লাহর কাছে দুর্বল। সুতরাং তুমি যদি আদর্শ মানো রাসূলের, আদর্শ মানো আবু বকরের, আবু বকর মসজিদে নববীর ইমাম ছিলেন, আবু বকর খতিব ছিলেন, জুমার ইমামতি করতেন, আবার এই আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান। তোমাকে শুধু ইমামতি করলে চলবে না, যেই কোরআন দিয়া নামাজ পড়াও, যেই কোরআন দিয়া জুমার ইমামতি করো, যেই কোরআন দিয়া বিবাহের কাজী হও, এই কোরআন দিয়া তালাক দেও, এই কোরআন দিয়ে তোমাকে রাষ্ট্রের সমস্যার সমাধান করা লাগবে। কোন ঠিক কিনা? আপনি মনে করেছেন নামাজ পড়ে জান্নাতে যাবেন, বলছে কে? কে বলেছে? আপনি মসজিদের কর্নারে তাসবির নিচে জান্নাত খুঁজেন, আর প্যালেস্টাইনের যুবকেরা গোলা বারুদের নিচে জান্নাত খুঁজে পায়। তো আপনি তো জান্নাত যেখানে খুঁজতেছেন ওখানে নাই। যদি তাসবির মাধ্যমে, জিকিরের মাধ্যমে মসজিদের কর্নারে বসেই দিন জিন্দা হয়ে যেত, রাসূল পাক উহুদে যেতেন না, দান শহীদ করতেন না, মাথায় লোহার কড়া প্রবিষ্ট করতেন না, জিন্দেগি খতম করতেন না, হামজার কলিজা বের করতে হতো না, আব্দুল্লাহ বিন রাওয়াহার জীবন দিতে হতো না, খুবাইব শহীদ হতে হতো না, হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে হতো না। মনে হলো ইসলাম জিন্দা করতে হলে রক্তের প্রয়োজন। আপনাদেরকে বোঝাই, আমাদেরকে বলা হয় ইসলাম এবং তরবারি জিহাদ এটা আলাদা জিনিস। মনে রাখবেন, তরবারির প্রয়োজনীয়তা ইসলামে আছে। শাহজালাল মুজাররিদি ইয়ামানি এদেশে এসেছেন, দিন প্রচার করেছেন, করেন নাই? কথা বলেন। তা আপনারা জানেন যে তিনি তাসবিহ নিয়ে এসেছিলেন আর জায়নামাজ নিয়ে এসেছিলেন, জায়নামাজ বিছাইয়া তো তিনি সুরমা নদী পার হয়েছেন। এটা আপনারা জানেন না? জানেন। এতটুকুন ইতিহাস জানেন আর জানেন না। অথচ হযরতে শাহজালালের সঙ্গে তরবারিও ছিল। তিনি মনে করেছিলেন জায়নামাজ বিছাইয়া যদি কাজ না হয়, তরবারির যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতে হবে। রাসূল পাক তার জিন্দেগিতে শরীরে লোহার পোশাক পরেছেন, মাথায় লোহার টুপি পরেছেন, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, অস্ত্র নিয়ে কাফেরদের মোকাবেলা করেছেন। আজ আপনি শুধুমাত্র তাসবিহ নিয়ে মসজিদ মাদ্রাসায় বসে থাকেন, যুবকদের কলিজা থেকে রক্ত ঝরে, মা বোনেরা দর্শিত হয়, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়, আপনি জবাব দিয়ে রাস্তায় বের হতে পারেন না, আপনি মুসলমান হতে পারেন না। মনে রাখবেন, আপনার ভিতর ইসলামের স্পিরিট লাগবে। কে বলবে কিটা আপনার জানার ব্যাপার না, কে আপনাকে গালি দিলে এটা আপনার জানার বিষয় না। আপনার টার্গেটকে বিল্ড আপ করতে হবে, লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। মনে রাখতে হবে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়ার জমিনে যদি আমি রক্ত দিতে পারি, এই দুনিয়ার জমিনে যদি আন্দোলন করতে পারি তো আল্লাহকে পাচ্ছি। দুনিয়ায় যদি রক্ত দিতে না পারলাম, ইসলামের জন্য আর তো দেওয়ার জায়গা নাই, না আছে আর কোথাও দেওয়ার জায়গা। আজকে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা মুসলিম রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। ঠিক না? গোটা দুনিয়ায় মুসলমানেরা জালেমের জুলুমের শিকার, অত ইহুদিদের মাধ্যমে, না হয় খ্রিস্টানদের মাধ্যমে, না হয় বৌদ্ধ হিন্দুদের মাধ্যমে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, প্যালেস্টাইনের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করতেছে কারা? কথা বলেন। ইহুদিরা। আজকে ইরাক,
সিরিয়া আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করতেছে কারা? খ্রিস্টানেরা। আজকে কাশ্মীর সহ গোটা ভারতবর্ষে মুসলমানদেরকে নির্যাতন করতেছে কারা? হিন্দুরা। আর আমাদের মায়ানমার সহ এই জাতিগোষ্ঠীর মুসলমানদেরকে হত্যা করতেছে কারা? বৌদ্ধরা। তাহলে যেই বৌদ্ধরা মায়ানমারের মুসলমানদেরকে মারে তারা সন্ত্রাসী। কথা বলেন। যেই হিন্দুরা মুসলমানদেরকে পিটায় তারা জঙ্গি। কথা বলেন। যেই খ্রিস্টানেরা মুসলমানদেরকে মারতেছে, যে ইহুদিরা মারতেছে, তারা কি? সন্ত্রাসী, জঙ্গি। আর বাংলাদেশে ইসলাম আর মুসলমানের 12টা বাজাচ্ছে দুই দল। একদল প্রগতিশীল সুশীল সমাজ নামদারি কুলাঙ্গার বেয়াদব বদমাইশ, যারা ইউনিভার্সিটি চত্বরে বসে যারা সরকারের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং বিসিএস ক্যাডার তারা ছাড়া যারা সরকারে চাকরি করে তারা কামলা। তারা কি কামলা? বুঝেননি? কর্মচারী বুঝেন তো? বাংলা সহজ ভাষায় বলছি, কামলা। যারা সরকারি চাকরি করে, কি করে? কথা বলেন না। সরকারি চাকরি করে, প্রেসিডেন্ট পরে এবং বিসিএস ক্যাডার পরে যারা সরকারি চাকরি করে তারা জনগণের কি? কামলা। কি কথা বুঝেন না? আরে আমরা বেতন দেই, মাস শেষে ওদেরকে বেতন দিই, বেতনভুক্ত কামলা। মাসে একটা ফিক্সড বেতন আছে, বছর শেষে একটা বেতন আছে, আছে না? কামলা। এ বাংলাদেশে দুই দল লোক, একদল হচ্ছে সুশীল সমাজ আর একদল হচ্ছে পীর নামধারী কিছু ভণ্ড। কথা বলেন। খানকা কোলে বসে আছে, এই খানকায় সে আছে, তার মুরিদের আছে। দিন কই গেল না গেল এটা জানার দরকার নাই। কথা বলেন না কেন? মানুষের চরিত্রের পরিবর্তনের চিন্তা নাই। মনে রাখবেন, এই বাংলাদেশটাকে যারা ইসলাম আর মুসলমানকে মুছে দেবার ষড়যন্ত্র করে, যারা যেই যুবকের নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, টাকনুর উপরে পেট পরে, পাঞ্জাবি পরে, এদেরকে যারা জঙ্গি আর তালেবান বলে, আমার নবীকে যারা সন্ত্রাস আর জঙ্গি বলে, মাদ্রাসা মসজিদে যারা বোমাবাজ কুস্তে যায়, কসম আল্লাহ পাকের জাতের, মাদ্রাসা মসজিদে বোমা পাওয়া যায় না। ইসলামী আন্দোলনের কর্মীরা জঙ্গি হয় না। যারা গালি দেয় ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা, হারামজাদা। ঠিক কিনা বলেন? কথা শোনেন তো, আজকে আমরা কোথায়? ইসলাম কোথায়? আমরা কোথায় চলে যাচ্ছি? সমাজ বিষাক্ত হয়ে আছে। মুসলমান, আমি এসছি, এখানে অনেকে আছেন যাদেরকে আমি তো কাউকে চিনি না। আপনারা হয়তো কোনো নেতা হতে পারেন, আমি জানি না। আপনার কর্মী আছে, অথবা আপনি কর্মী, আপনার কোনো নেতা আছে। তো আপনার নেতা হয়তো গম চুর, চাউল চুর, সিগারেট চুর, ফেলসিডিন, ইয়াবার ব্যবসা করে, কালবার্ডের টাকা, বিধবার বাতার টাকা, বৃদ্ধের বাতার টাকা চুরি করে খাইয়া এরপরে হইছে নেতা। কথা বলেন। আমি আসছি, আমিও একজন কর্মী, আমার একজন নেতা আছে। তো আমার নেতার কথা বলবো, ভালো লাগলে মানবেন, নাইলে মানবেন না। তো আমার নেতা নির্বাচন করে না। আমি একজন নেতার কথা বলবো, ভাল লাগলে মানবেন। আমি এমন একজনকে নেতা মানি, যেই নেতা তার 63 বৎসরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আমি এমন একজনকে নেতা মানি, যেই নেতার পিছনে রহমতের 70 লক্ষ ফেরেশতা একসাথে সালাত আদায় করেছেন। আমি এমন একজনকে নেতা মানি, যেই নেতার পিছনে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম ছিলেন মুসল্লি, আমার নেতা ছিলেন ইমাম। আল্লাহু আকবার বললেন না? আমি এমন একজনকে নেতা মানি,
বলেন তো আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে কথা কর না কেন? কিছু বলতে পারবেন না? আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে মিথ্যা কথা বলবেন? আল্লাহ ঠেকছে না সেখানে তোমার চরিত্রের সার্টিফিকেট দিত। আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, পৌর মেয়র। আপনি যান ওর কাছে গেলে আপনি চারিত্রিক সার্টিফিকেট পাইবেন। যেই লোকটা চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে তার ঠিক আছে চরিত্র? কথা কন না কেন? কথা বলেন না কেন? তার চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ। কথা বলেন? সে আপনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। আজকে ইসলামের এই 12টা কেন? ইসলামের এই 12টা বাজাইছে তো তারা। মনে রাখবেন, আজকে মসজিদের ইমাম, খতিব, আল্লাহর ওয়াস্তে যারা এখানে এসছেন, আমার কথা রাগ করবেন না। আজকে সমাজের মানুষের কাছে দিন পৌঁছে না, এর একটা কারণ ভালো করে মনে রাখবেন। আগে পুরা ইউনিয়ন খুঁজে একজন আলেম পাওয়া যেত না, ঠিক বললাম না? 2-3 ইউনিয়ন পরে একটা মাদ্রাসা খুঁজে পাওয়া যেত না, একটা মসজিদ পাওয়া যেত না। কিন্তু যেই জিনিস পাওয়া যেত সেটা হচ্ছে সকালে প্রত্যেকের ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যেত, ঠিক না? হাজার হাজার বাচ্চারা মক্তবে পড়তো। আজকে গ্রামে 5টা মসজিদ আছে, 2 গ্রামে 4টা মাদ্রাসা আছে, প্রত্যেক গ্রামে 50-60 জন আলেম আছে। যেটা নাই সেটা হচ্ছে রাসূলের আদর্শ নয়। এত আলিম দিয়ে কি হবে? তা মসজিদ মাদ্রাসা দিয়ে কি হবে যদি এখান থেকে দিন জিন্দা না হয়? এর একটা কারণ, আগেকার উলামায়ে কেরাম তারা দ্বীনের দরদ নিয়ে চলতেন। জীবন যায় তো যাক, কলিজা যায় তো দিয়ে দিব, ইসলামকে জিন্দা করব। আর আজকের অধিকাংশ মসজিদের ইমাম, খতিব মসজিদের মিম্বরে সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। ঠিক বললাম না? বলেন না, চাকরি থাকবে না। আরে আপনি চাকরির জন্য নামাজ পড়ান, এটা তো চাকরি না। বাদ দেন, আজকে ইমামতি বাদ দেন, বাদ দেন। এই চকরিয়া বাজারে গিয়ে ফল ব্যবসা করেন, সিএনজি একটা চালান, এটা হালাল। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আপনি তো বিনা হিসাবে জান্নাতে চলে যাইবেন। হিসাব ব্যবসা করেন। আর যদি ইমামতি করতে হয়, জুমা পড়াতে হয়, এই চেয়ার আপনার বাবার নয়, আপনার দাদার নয়, এই চেয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর। এই চেয়ার হযরত আবু বকরের, ওমরের, উসমানের, আলীর, হযরত হুসাইনের, হযরত ওমর তো এই চেয়ারে বসে সত্য বলতে গিয়া ফজরের নামাজের সিজদায় শহীদ হয়ে গেলেন। হযরত উসমান তো কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন তো ইয়াজিদকে না মেরে শহীদ হয়ে গেলেন। তুমিও সত্য কথা বলে মরে যাও, জীবন যদি দিয়ে দাও জান্নাত তো পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সত্য কেন বলো না? আজকে ইমাম সত্য কথা বলেন না, চাকরি চলে যাবে, তো চাকরি করেন কেন? শোনো মুসলমান, এখান থেকে আজকে সত্য উচ্চারণ হয় না। মনে রাখবেন, আপনাদেরকে বলছি, আমরা যখন ছিলাম, আমাদের বাবার পিঠে বিদগুটে 1 ফুটা নাপাক পানি, এর বহুত আগে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে বলেছেন, অবিসামা এ রিজকুকুম, তোদের সকলের রিজিক তো আসমানে। তাহলে সেক্রেটারি আর ক্যাশিয়ারের পকেটে খুঁজো কেন? কথা বলেন। এক সমস্যা। 2 নম্বর সমস্যা, আমি জানি না এই চকরিয়ার খবর, আমি জানি না। বিশেষ কারণে গত 2 বছর আমার অনেক প্রোগ্রাম ছিল এই চকরিয়ায়, একটা তো আমি আসতে পারিনি, একটা প্রোগ্রামও হাজির হতে পারিনি। বিশেষ কারণ তা তো আর বলা যায় না। শোনেন, বলতে চাই, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। এই জন্য ইমাম সত্য কথা বলতে পারে না। ইমাম সাহেব চিন্তা করছে, আজকে আল্লাহ যাই করে ওয়াজে কিছু সুদের বিরুদ্ধে ওয়াজ করে দিই। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। নামাদু বইলা সুদের ওয়াজ শুরু করছে। ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, মসজিদের সভাপতি, দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 3 হাত লম্বা তসবি,
কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না? কথা বলেন আছে না নাই? আচ্ছা, ইমাম সাহেব চিন্তা করছে, বাপ চাকরিটা নষ্ট করে লাভ নাই, থাকুক, তাহলে এটা ঘুষের ওয়াজ করে দিই। সুদেরটা বাদ দিলাম, সভাপতি দেখতেছি বেজার হয়ে যাব, ঘুষের ওয়াজ শুরু করছে। বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন না কেন? বাবা চাকরি তো নাই দেখতেছি, তো এইটাও বাদ। কথা ওয়াজ করি, যারা জমি দখল করে, বিধবার ঠকায়া খায়, বৃদ্ধের ঠকায়া খায়, বাচ্চাদের দুধের টাকাও মাইরা খায়, এর বিরুদ্ধে একটু ওয়াজ করে দিই। ওয়াজ যখন শুরু করছে, সামনে তাকায় দেখে ক্যাশিয়ার, সাবেক মেম্বার, কি কি সাবেক, খাইতে খাইতে বিধবার বাতার টাকা, বৃদ্ধের বাতার টাকা, বাচ্চাদের স্কুলের বিস্কুটের টাকা, মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা সব মাইরা খাইছে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবকে চাকরিতে এমনি দেখতেছি জাপসা নাই, তাহলে ওয়াজবাদ গেছে ডাইরেক্ট এলাকার গুরুস্থানে। গুরুস্থানে গিয়ে এখন মাটির নিচের ওয়াজ করে। মাটির নিচে মুর্দারা কেমন আছে এদের ওয়াজ শুরু করে দিছে। সভাপতি কো মাশাআল্লাহ, সেক্রেটারি কো আলহামদুলিল্লাহ, ক্যাশিয়ার কো জাযাকাল্লাহ, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিলাম। এভাবে ওয়াজ করেন। 500 তো পাইছেন, তো কবরে গিয়ে কি জবাব দিবেন? কথা বলেন। আজকে আমার কথা রাগ করবেন না, এভাবেই কিছু কথা বলবে। কোরআন থিসিস করার জিনিস, গবেষণা করার জিনিস। আরে শোনেন, এই পৃথিবীতে বিশ্ববিখ্যাত এক সন্ত্রাস ছিলেন, এক ডাকাত ছিলেন। ডাকাতের নাম ওমর ইবনুল খাত্তাব। ডাকাত দিনেও মারে, রাত্রেও মারে। শুধু তাকে বলবেন যে ওর মাথাটা আমার দরকার, 500 টাকা নেন। বলে দিনে লাগবে না রাত্রে লাগবে? বলে এক টাইমে দিলেই হইল, কাইটাই না আপনাকে দিয়ে দিবে। এই লোকটা সাধারণ ডাকাত, কথা কন না কেন? সাধারণ সন্ত্রাস, ভয়ানক সন্ত্রাস। এই লোকটা রাসূল পাকের মাথা কাটতে গিয়েছিল, আপনারা জানেন, কিন্তু কাটে নাই তো, নিজের জিন্দেগিটা তার কদমে দিয়ে এসেছে। কেন জানেন? এই ওমর তো ওই ওমর যে রাসূল পাকের চেহারার দিকে তাকায় সব ভুলে গেলেন। এক পর্যায়ে খলিফা হয়, 10-11 বছর রাষ্ট্র চালালেন। ওমর পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, না পড়েছে? ওমর হার্ভার্ডে পড়ে নাই, কেমব্রিজে পড়ে নাই, কুইন মেরিতে পড়ে নাই, নর্থ সাউথে পড়ে নাই, নর্দার্নে পড়ে নাই, স্টামফোর্ডে পড়ে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, চট্টগ্রামে পড়ে নাই, সিলেটেও পড়ে নাই, ও কোনো ইউনিভার্সিটিতে কোনো কিতাব পড়ে নাই, ফিজিওলজি পড়ে নাই, জেনারেল সায়েন্স পড়ে নাই, মেডিকেল সায়েন্স পড়ে নাই, ম্যাথ পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই। সে পৃথিবীর শ্রেষ্ঠ এক আদর্শ শিক্ষকের কাছে পড়েছে আল কোরআন। কথা বলেন, কি পড়েছে? আল কোরআন। আল কোরআন তো বলছে 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এটা কাল্পনিক কোনো কিতাবের নাম নয়, কোরআন বাস্তবিক একটা লাইটের নাম। সিস্টেমে তোমরা লাগায়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। ঠিক বললাম না? এ কোরআন থিসিস করেন না, কোরআনকে বানাইছেন বাচ্চাদের মক্তবে পড়াবার বই। এটা মক্তবে পড়ানো হয়, হয় না? আলিফ বাতা পড়তেছে, কি পড়তেছে ও জানে না, মক্তবে কোরআনটা পড়ানো হয়। শেষ দায়িত্ব কোরআনের। কোরআনটা রাখছেন আপনারা ইমামতি করবার বই। ইমামতিতে জয়টা সূরা লাগে, কোরআন থেকে পড়লেন। কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। ঠিক বললাম না? তাবিজ কবজ এই কোরআন থেকেই চলে। কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়বার বই। কোরআনকে বানিয়েছেন তারাবি পড়বার বই। এই জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। কথা বলেন না কেন? এই জন্যই কোরআন। আল্লাহ কোরআন দিয়েছেন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ লাইফ। এই কোরআন আল্লাহ বলছেন তোর ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত, পার্লামেন্ট থেকে নিয়ে ইন্টারন্যাশনাল জায়গা পর্যন্ত সকল সেক্টরে যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ পূর্ণাঙ্গ কিতাব দিয়েছি, যার নাম আল কোরআন। যার নাম কি?
তা আপনি বুঝেন না কেন এই কিতাবটাকে? বুঝেন না কেন এ কোরআন? বুঝেন না কেন? মনে রাখবেন, বলছিলাম আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? চেয়ারম্যান। কে দেয়? আর আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। তুমি সুদের বিরুদ্ধে কথা বলে মানুষ তোমাকে পাগল বলে, তুমি ঘুষের বিরুদ্ধে কথা বলে মানুষ তোমাকে পাগল বলে, তুমি ফেনসিডিল ইয়াবার বিরুদ্ধে কথা বলে মানুষ তোমাকে পাগল বলে, তুমি জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে মানুষ তোমাকে পাগল বলে। আমি আল্লাহ বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। কে বলছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, বন্ধু শোনো, এই দুনিয়ার জমিনে মানুষ যদি শান্তি চায়, পরকালে নাজাত চায়, কারো চরিত্র নিয়ে লাভ নাই। সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, সকল তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, গসপেল, গীতা, বেদ, ত্রিপিটক, এগুলা দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। এই দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন যদি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আপনার মধ্যে যে আদর্শ রেখে দিয়েছি, একজন রিকশাওয়ালা থেকে নিয়ে, একজন সুইপার থেকে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত আপনার চরিত্র যদি গ্রহণ করে, দুনিয়ায় সফল কাম, আখিরাতে জান্নাত। আজকালকে বাংলাদেশে, আজকালকে শুধু বাংলাদেশ না, এই পৃথিবীর বড় বড় পার্লামেন্টারিয়ান যারা মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এদের চরিত্র তো রিকশাওয়ালার চাইতেও খারাপ, এদের চরিত্র সুইপারের চাইতেও খারাপ। বাংলাদেশে এত দুর্নীতি হয়, দেখবেন ব্রিজ বানাইছে, উদ্বোধনের আগে ভেঙে গেছে গা, যায় না মনে। মন্ত্রী সাহেব গেছে 600 কোটি টাকা দিয়ে ব্রিজ বানাইছে, উদ্বোধন করতে গিয়া দেখে ব্রিজ নাই। কিরে টাকা দিলাম, ব্রিজ গেল কই? বাতাসে খায় ফেলাইছে, টাকা নাই। তাহলে এই সমাজে তো চুর আর ডাকাত কেন? কারণ হচ্ছে কোরআনকে আপনারা রেখেছেন মসজিদে, যেতে দেন নাই সংসদে। কথা বলেন। আর যদি কোরআন সংসদে থাকতো, এই চুর আর ডাকাতের জন্ম হতো না। আরেকটা দুঃখের কথা বলি, আপনারা বলেন আমাদেরকে যে বাচ্চাদেরকে মাদ্রাসায় শুধু পড়াও, বড় হুজুর বানাও, আলেম বানাও, কি হইব? বড় হুজুরের কাছে এসে মন্ত্রী সাহেব, এমপি সাহেব, প্রেসিডেন্ট এসে লাইন ধরে শুধু মুসাফা করব, হাত দিয়া দিব, কি ইজ্জত আর সম্মান, সবাই লাইন ধরবে বড় হুজুরের খানকায়। ঠিক না? বন্ডামি কথা, আমি বলছি বন্ডামি কথা। তোমাকে এই কথাগুলো শিখাইছে শুধুমাত্র জাস্ট ইহুদিরা, ইহুদিরা এই কথা শিখাইছে। মানে কি? আমরা ইতিহাস বলতে গিয়ে বলি যে এক সময় স্পেনে, গ্রানাডায়, আলহামরায় মুসলমানরা ছিল জ্ঞানে বিজ্ঞানে অনেক উপরে। আমরা বলি বুখারা, সামারকান্দে হাজার হাজার মাদ্রাসা ছিল, আজকে আছে? লজ্জা হচ্ছে, আজকে আছে? নাই। স্পেনে নাই, গ্রানাডায় নাই, আলহামরায় নাই, আজকে কোথাও নাই। নাই কেন? আমাদেরকে বোঝানো হয়েছিল শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় বসে থাকো, সরকারের বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার দরকার নাই, প্রশাসনে যাওয়ার দরকার নাই। এগুলা করে করে আমরা কোরআন হাদিস নিয়ে মসজিদ মাদ্রাসায় বসে গেছি, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে চুর আর ডাকাত, বদমাইশেরা। আজকে যদি আপনার ছেলে আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, সে যদি এসপি হতো, কোনদিন তাফসীর মাহফিল বন্ধ করতো না। কিন্তু আপনার ছেলেকে বানাইয়া দিয়েছেন মসজিদের ইমামতিতে, আর ওই এসপি বানাইছেন বদমাইশ রে, তাহলে সে তো ওয়াজ বন্ধ করবে। তাহলে এই বাংলাদেশে আজ যদি 50 জন আলেম, ডক্টরের পিএইচডি করা, ট্রিপল এমএ, এমফিল করা, কোরআনের ডিগ্রি নিয়ে ওরা যদি আজকে এসপি থাকতো, এডিশনাল ডিসি, ডিআইজি থাকতো, এই বাংলাদেশে প্রোগ্রাম বন্ধ হতো না। আপনি তো খানকার চিন্তা করার হাতিয়ার ইসলাম চলে যাচ্ছে, খবর নাই, কিয়ামতের জবাব দেওয়া লাগবে, জবাব জবাব
যুবকদেরকে বলছি, মোটিভেট করছি, শোনো, তোমাদেরকে বলছি দিন শিখো সর্বোচ্চ পর্যায়ে এবং জেনারেল নলেজ শিখো সর্বোচ্চ পর্যায়ে। তোমাকে মসজিদের ইমামতি করা লাগবে, তোমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া লাগবে। আমার কথা বুঝো, এইভাবে চিন্তা করো। রাসূলে পাক মদিনার মসজিদের ইমাম ছিলেন না? ছিলেন না? কথা বলেন না কেন? খতিব ছিলেন, মাদ্রাসায় দারুস সুফার শিক্ষক ছিলেন না? ছিলেন না? জিহাদের সেনাপতি ছিলেন না? ছিলেন না? রাষ্ট্রের প্রধান ছিলেন না? ছিলেন না? তো তুমি শুধু ইমামতি খুঁজো কেন? আমার কথা কষ্ট পাচ্ছেন? একটা স্টাম্প দেন আমার, আমি লেখা দিই, কিয়ামত পর্যন্ত আমার এলাকার দাওয়াত দিয়েন না। শুনেন কি বলতে চাই। আমার দুঃখ হচ্ছে সরকারি মাদ্রাসা অনেক ছেলেরা কামেল পড়ে, কমি মাদ্রাসা অনেক ছেলেরা দৌড়ে হাদিস পড়ে, পড়ার পরে যখন চাকরি পায় না তখন এই ছেলেটা নুরানি ট্রেনিং দেয়। নুরানি ট্রেনিং, মিথ্যা বলছি মনে হয় আমি? নুরানি ট্রেনিং দেয়, দিয়াই ছেলেটা নুরানি বাচ্চাদেরকে পড়ায় না? 2,500 3,000 টাকা বেতনে। আচ্ছা বলেন তো, যেই বেচারা কামেল করছে, যেই বেচারা মাস্টার্স করছে, যেই বেচারা দাওরে হাদিস অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম, এগুলা পড়ছে তো পড়ছে, আখরাজান নাসাই মিন তরিক জুহরি, পড়ছে তো পড়ছে আর পড়াইছে তো পড়াইছে। এই বেচারা এখন নুরানিতে পড়ায়, প্রমোশন হয়েছে না ডিমোশন? কথা বলেন। তো এত পড়ার পর ডিমোশন হবে কেন? একটাই কারণ, আপনি পড়ার উদ্দেশ্য জানেন নাই। আপনি এতটুকুন পড়ছেন কেন? আপনি যদি নুরানিতেই পড়ার উদ্দেশ্য ছিল, 16 বছর মাদ্রাসায় পড়ার দরকার ছিল না, 1 বছর পড়েই পড়াইতে পারতেন। আপনি যখন পড়েছেন 16 বছর, আপনার উপরে গোটা জাতির দায়িত্ব। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তায়েফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের কি হলো? আল্লাহ বলছেন, প্রত্যেক বড় দল থেকে এটা ছোট দল কেন বের হয়ে যাও না? 100 জন লোক থেকে কেন 10 জন বের হয়ে যাও না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনে ইলম হাসিল করার জন্য। হাসিল করে কি করবে? ওয়ালিউনদিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, যখন তুই জ্ঞান হাসিল করে গ্রামে আসবে, এই 90 জন যারা আছে তাদেরকে পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষা দিবে। আমরা তো তাতে নাই। আপনি মনে করেছেন খানকায় বৈশা বৈশা দিন জিন্দা, এখানে বসছেন তো দিন জিন্দা। আপনারা মুজাদ্দিদ আলফে সানির নাম শুনেছেন না? পীর সাহেব ছিলেন না? বহুত বড় পীর না? পীর ছিলেন, বুজুর্গ। শুধু তাসবিহ হাতে ছিল না, তরবারিও ছিল। কুতবুদ্দিন বখতিয়ার কাকির নাম তো শুনেছেন না? শুনেন নাই? শুনেছেন পীর সাহেব, ওনার তরবারি ছিল। আব্দুল কাদের জেলানির নাম শুনছেন এমন কোন মানুষ নাই, শুধু বড় পীর কয়। শয়তানগুলা বড় পীর কয়া শুধুমাত্র তসবির কথা কয়, কিন্তু উনি যে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, এই কথাগুলার কয় না। কথা বলেন না কেন? দ্বীনের জন্য সংগ্রাম করা লাগবে। আপনাদেরকে বলতে চাই, খানকায় বৈশা আছেন তো বসেন, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে মসজিদের ইমাম নিয়োগের বেলায় চিন্তা করা হয়, ইমাম দেখতে কেমন, ইমামের কোয়ালিটি কেমন, ইমাম সুন্দর কিনা, ইমামের বউ পর্দা করে কিনা, ইমামের কথাবার্তা সুন্দর কিনা, ইমাম হাঁটে কেমনে, আগে কোন পাদে, বেশি খায় না কম খায়। কথা কন লাগে। ইমাম দেখবার সময় এত কিছু দেখেন, এরপরে দেখেন ইমাম আমানতদার কিনা। আমি আপনাদেরকে বলি, ইমাম আমানতদার দেখবার দরকার নাই। চুর হইলে আপনার সমস্যা কি? আপনি তো নামাজ পড়বেন। ইমাম যদি ডাকাত হয়, আপনার সমস্যা কি? আপনি তো নামাজ পড়বেন। ইমামের কাছে তো মসজিদের টাকা থাকে না, টাকা থাকে ক্যাশিয়ারের কাছে। আমানতদার দেখলে ক্যাশিয়ারকে দেখা লাগবে। আপনি ইমামরে আমানতদার দেখেন কেন? মনে রাখবেন মুসলমান, 100 200 আর 500 জন মসজিদের ইমাম, 500 জন মুসল্লির মসজিদের ইমাম। আমানতদার খুঁজেন, ভালো মানুষ খুঁজেন, যিনি বাংলাদেশের 18 কোটি মুসলমানের ইমাম হবেন। তাকে মসজিদের ইমামের চাইতে আরো বড় আমানতদার হওয়া লাগবে। কোন ঠিক কিনা? কথাগুলা কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আমার বন্ধুগণ,
মসজিদের মুসল্লি 3/4 প্যান্ট পরে হয়ে যায়, যায় না? যায়। টুপি ছাড়া মসজিদের মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া মসজিদের মুসল্লি হওয়া যায়, লুঙ্গি পরে মসজিদের মুসল্লি হওয়া যায়, প্যান্ট শার্ট কোট টাই পরে মসজিদের মুসল্লি হওয়া যায়। মদ পানকারী মুসল্লি হতে পারে, জিনাকারী মসজিদের মুসল্লি হতে পারে, কিন্তু ইমাম যিনি হবেন 3/4 প্যান্ট পরলে ইমাম হওয়া যায় না, মদ পান করলে ইমাম হওয়া যায় না, জেনা করলে ইমাম হওয়া যায় না। আমার বন্ধুগণ, 500 জন মসজিদের মুসল্লির ইমাম 3/4 প্যান্ট পরে যদি হওয়া যায় না, দুর্নীতিবাজ হইলে যদি হয় না, জেনাকার হইলে যদি হয় না, যারা বাংলাদেশের কোটি 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 টাকার বাজেট দেয়, এমন লোকটা 3/4 প্যান্ট স্যান্ডু গেঞ্জি মদ পানকারী চোর আর ডাকাতদেরকে বসাইয়া লাভ নাই। ওই জায়গায় মসজিদের ইমামের চাইতে আমানতদার লোকের দরকার। এই কথা যদি বুঝেন, তাহলে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া, আপনার ছেলেকে বড় আলেম বানাইয়া শুধুমাত্র কেবলমাত্র মসজিদ মাদ্রাসার চিন্তা করেন কেন? আপনার ছেলেকে যদি টিওনো বানাতেন, ইউনো বানাতেন, আপনার ছেলেকে যদি ম্যাজিস্ট্রেট বানাতেন, ভূমি অফিসের কর্মকর্তা বানাতেন, কমপক্ষে ফাইল নিয়ে গেলে দুর্নীতি করত? কথা বলেন। কারণ তার ভিতরে আল্লাহর কোরআন, তার ভিতরে আছে রাসূলের হাদিস। কিন্তু আপনারা এমন একজন ব্যক্তিকে ইমাম বানাইয়া দেন, নেতা বানান, রাষ্ট্রের নেতা এমন একজন ব্যক্তিকে বানান যেই ব্যক্তি জানাজার নামাজ, ঈদের নামাজ কোনটা বলতে পারে না। কয় আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ। চিন্তা করছেন কত বড় গারুয়া। কয় ঈদুল আজহার জানাজার নামাজ। আরেক নেতা কইতেছে কি জানেননি? হ্যাঁ, কয় হে নাকি তার বাপ তারে পিটায় নাই, বাড়িতে বসে বসে কোরআন শরীফ পড়ছে, আলেম হইছে, আলিফ বা তাসা পড়ছে। কত বড় পাগল চিন্তা করেন। বাসায় বসে বসে আলিফ বা তাসা পড়ছে, আর তোমাদেরকে তো তোমাদের মা বাপ পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে। আরে কামলা শুন, আলিফ বা তাসা পড়ে যদি আলেম হওয়া যাইতো, আবু জেহেলের বাসাও ছিল আলিফ বা তাসা। কথা বলেন নাকি? আবু জেহেল কি বাংলায় কথা বলতো না আরবিতে? তা আবু জেহেলের বাসাও তো আলিফ বা তাসা, তোর বাসাও আলিফ বা তাসা। আবু জেহেল জানে না ইসলাম, রাসূলকে মানি না, সে আলিফ বা তা জানতো। তুই আলিফ বা তা জানিস, ইসলাম মানিস না, তুই তো আবু জাহাল প্রো, মানে আপডেট ভার্সন। আবু জাহাল আপডেট কেন বললাম? রাসূলের জমানার আবু জাহেলেরা নবীজির গালি দিত, মারতো, পিটাইতো দিনের বেলা, যা করতো দিনে, আর আইন করতো কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। কিন্তু রাত্র হয়ে গেলে সবার আগে তারাই যাইতো। ঠিক কিনা জোরে বলে? ঘটনা তো আপনারা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য না। আর বর্তমান জমানের আবু জাহেলেরা দিনে মারে, রাত্রে গুম করে, নাইলে খুন করে। কথা বলেন না কেন? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জন্যে আমাদেরকে কৌশল করা লাগবে। তোমাদেরকে আবার একটা কথা বলে দিচ্ছি, আন্দোলনের পটভূমি চেঞ্জ করতে হবে। এখন থেকে আমাদেরকে আন্দোলন করতে হবে বুদ্ধিভিত্তিক। বুদ্ধিভিত্তিক আন্দোলন করা লাগবে, কৌশল চেঞ্জ করা লাগবে। আল্লাহ বলেছেন, ওরা যত কৌশল করে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, ওরা জানে না আমি আল্লাহ কত বড় কুশলী। ওরা তো দিন ধ্বংস করতে চায়, যেই যুবকের মাধ্যমে, যে আন্দোলনের মাধ্যমে আমি আল্লাহ ওই আন্দোলনের মাধ্যমে দিন জিন্দা করতে চাই। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। মনে করেন এই চকরিয়া থেকে একটা বাস ঢাকা যাবে। কই যাবে? ঢাকা যাবে। বাস সিট আছে 40টা। কয়টা? সবাই বলে 40টা। 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। 10 জন কি? 10টা সিটে। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন বড় বড় আলেম। কয়টা সিট গেছে?
20টা। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব। কয়টা সিট? আপনারা বলেন তো, যেই গাড়ির সিটে 10 জন খতিব, 10 জন পীর, 10 জন মুফতি, 10 জন আল্লামা, 40 জন হয়েছে, এই গাড়ির মতো বরকতি গাড়ি আর আছে? আপনারা বলেন না আমাকে একটু। আছে ভাই? কত ভালো একটা গাড়ি। 40 জন লোকের দরকার, 40 জন লোকই পারফেক্ট, বড় বড় আলেম, বুজুর্গ, পীর। এই 40 জন লোক বড় বড় বুজুর্গ 40টা সিটের মধ্যে বসে, প্যাসেঞ্জারের সিটে বসে কেউ আল্লাহর নামের জিকির করেন, কেউ কোরআন তিলাওয়াত করেন, কেউ তো হাদিস পড়েন। এক কথায় 40টা সিটের ভিতরে বড় বড় আলেম, বুজুর্গ, পীর মাশায়েখ সবাই বসে আছেন। যার যার মতো করে কেউ কোরআন পড়েন, কেউ জিকির করেন, আল্লাহর নামের তাসবিহ পড়েন। এইভাবে 40 জন প্যাসেঞ্জারের সিটে 40 জন বুজুর্গ বসা। গাড়ি যাবে কোথায়? কথা বলেন না। গাড়ি যাবে ঢাকা। 40 জন লোক বসে আছেন। সবাই যখন বসে আছেন, 40 জন 40টা সিটে বসা, 10 জন পীর, 10 জন খতিব, 10 জন আল্লামা, 10 জন মুফতি, সবাই প্যাসেঞ্জারের সিটে বসে আছেন, জিকির করতেছেন, কোরআন পড়েন, তাসবিহ পড়েন। যাবেন কোথায়? সবাই বলেন। বড় বড় আলেম 40 জন বাংলাদেশের গাড়ির ভিতরে বসে জিকির করে যাবেন তারা ঢাকায়। সবাই তো জিকির করেন, কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একটা মাতাল। কি? সবাই বলেন। মাতালকে ড্রাইভিং সিটে বসায়া পীর সাহেব জিকির করতেছেন, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, বড় আলেম তো জিকির করতেছেন, শেখুল হাদিস হাদিস পড়তেছেন, কারি সাহেব তো কোরআন তেলাওয়াত করতেছেন। ড্রাইভিং সিটে মাতাল বসায় রেখেছেন। গাড়ি চলার পথে যাইতে যাইতে কর্ণফুলীর কাছে যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে গেছে, একবারে নদীর নিচে চলে গেছে, গাড়িও ভাঙছে, ড্রাইভারও মরছে, প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় হবে? চিন্তা। আবার কয় হবে? হবে? কয় হবে? বুঝি না। হবে কেন? কিছু হবে? কয় হবে? আরে পিসাব বসছে না, মুফতি সাহেব বসছে। হবে কেন? ড্রাইভার কি? ড্রাইভার কি? আমার মুসলমান মনে রাখো, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে আপনি পীর সাহেব মসজিদের কর্নারে বসে জিকির করেন, আপনি আল্লামা হাদিসের দর্শ মাদ্রাসায় দেন, আপনি যাই করেন না কেন মনে রাখবেন, আপনার ড্রাইভিং সিটে যদি মাতাল বইসা থাকে, ওই মাতাল গাড়ি চালাইতে যদি খাদে যায়, ড্রাইভারও যাবে, গাড়িও ভাঙবে, আপনি পীর সাহেবও যাবেন, মুরিদও যাবে, কেউ বাঁচার ক্ষমতা না। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, 18 কোটি মুসলমানের বিশ্বে এই বাংলাদেশে যদি গাড়িটাকে ভালো রাখতে হয়, মসজিদের কোনায় বসে জিকির করে শুধু লাভ নাই, মাদ্রাসায় কিতাব পড়ায়া লাভ নাই, শুধুমাত্র এগুলা নিয়ে বসে থাকলে হবে না। আগে সবার দায়িত্ব ওই যেই মাতাল ড্রাইভার আছে, ওই ড্রাইভারকে আগে পাল্টা। মাতাল ড্রাইভারকে যদি পাল্টাইয়া দিতে পারো, ওই জায়গায় যদি আল্লামা খতিব পীর বুজুর্গ কাউকে বসাইয়া দাও, আর প্যাসেঞ্জারের সিটে যদি জায়গা নাও থাকে, দাঁড়াইয়াও যাওয়া যাবে, বৈশাও যাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই যদি বসে যাস, আমি আল্লাহ বললাম, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা
যত কৌশল করবে ওগুলা তো আমি আল্লাহর কাছে দুর্বল। সুতরাং তুমি যদি আদর্শ মানো, রসুলের আদর্শ মানো, আবু বকর মসজিদে নববীর ইমাম ছিলেন, আবু বকর খতিব ছিলেন, জুমার ইমামতি করতেন। আবার এই আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান। তোমাকে শুধু ইমামতি করলে চলবে না, যেই কোরআন দিয়া নামাজ পড়াও, যেই কোরআন দিয়া জুমার ইমামতি করো, যেই কোরআন দিয়া বিবাহের কাজী হও, যেই কোরআন দিয়া তালাক দেও, এই কোরআন দিয়ে তোমাকে রাষ্ট্রের সমস্যার সমাধান করা লাগবে। কোন ঠিক কিনা? তার নাম তো পূর্ণাঙ্গ ইসলাম। রাত্র 9টা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমারও সময় কমে গেছে না? বেশি লম্বা করবো না। এই জন্য গোটা দুনিয়ার এই কন্ডিশন খারাপ। আমি আপনাদের যুবকদেরকে বলছি, ভাই আপনাদেরকে কিছু বললেই তো বলো ব্যস্ত। বললাম ভাই আসো না, একটু আসো না, একসাথে আসো না, মসজিদে নামাজ পড়ি, একটু স্ট্রংলি আমরা একটু দিনের কথাবার্তা বলি, একটু কিছু করি। না আমি ব্যস্ত। কি নিয়ে? দুনিয়া, বিজনেস, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব নিয়ে ব্যস্ত। আরে তুমি জানো না, আসো মসজিদে, ব্যস্ত। আসো ইসলামের কাজে, ব্যস্ত। আসো না তাফসিরে, ব্যস্ত। তোমাকে বললেই তুমি বলো ব্যস্ত। কোরআন হাতে নিয়ে বলছি, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। তুমি ভুল জায়গায় পা দিয়েছ। তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। তুমি জানো না, তোমাকে বললেই বলো ব্যস্ত। শোনো কক্সবাজারের মুসলমান, মনে করাইয়া দিচ্ছি তুমি কেমন ব্যস্ত। তোমার নাকি বিশাল বড় লিডার, তোমার নাকি ক্ষমতা আছে, আর তোমার ক্ষমতা ফেরাউনের মতো না। কথা বলেন, ফেরাউনের ক্ষমতা কেমন ছিল জানেন? বিশাল পাওয়ার। নমরুদের তো বিশাল ক্ষমতা, আল্লাহ নমরুদকে সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। ঠিক বললাম না? আর ফেরাউনের কাদামাটি খাওয়াইছে। কি খাওয়াইছে? কাদামাটি খাওয়াইছে। এখানেই খুব সংক্ষেপ করে কথা বলবো, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না আপনাদের? আমার বন্ধুগণ, তাহলে মনোযোগ দিয়ে শুনেন, খুব সংক্ষেপ, লম্বা তো বলবোই না। এই জায়গায় আমি 2-3টা কথা আপনাদেরকে বুঝিয়ে দেব, খুব মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ দিবা। ব্যস্ত, আমি তোমাদেরকে বলি টাকা পয়সা নিয়ে ব্যস্ত তো। শোনো, একদিন এই কক্সবাজারের চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। কোটিপতির বাড়ি থাকবে না কোটিপতি। আপনার গাড়ি বাড়ি স্ত্রী বাচ্চা সব থাকবেন না আপনি। কিসের ব্যস্ত? শোনো মুসলমান, এই কক্সবাজারের একজন বিশাল বড় শিল্পপতি একটা বাড়ি বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই বলেন। বাড়িটা 3 তলা। কয় তলা? 3 তলা। বাড়ির 1 তলায় তিনি বানিয়েছেন, 1 তলা বানিয়েছেন স্বর্ণ দিয়া। কি দিয়া? স্বর্ণ দিয়া। আরেক তলা বানিয়েছেন রূপ্য দিয়া। আরেক তলা তিনি বানিয়েছেন ডায়মন্ড দিয়া। কয় তলা হয়েছে? পৃথিবীর মানুষ দেখতে চায় বিশাল বড় স্টাইলিশ ডিজাইন করা বাড়ি, ডেকোরেশন তো বিল্ড আপ করা। আমেরিকার থেকে টাইলস এনেছেন, কানাডা থেকে সিরামিক্স এনেছেন, আর বাকি জুয়েলারি এনেছেন সিঙ্গাপুর থেকে। বিশাল সুন্দর ডেকোরেশন করা বাড়ি, গোটা দুনিয়ায় খবর হয়েছে। গোটা পৃথিবীর মানুষ আসছে কক্সবাজারের বাড়ি দেখতে। তো ডিজাইন করা বাড়ি, উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছে। লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজকে কক্সবাজারের শিল্পপতির বাড়ি উদ্বোধন করা হবে, সকল মানুষ সামনে বসা, ফিতা কাটা হবে। আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে। সবাই হাজির। পাবলিক তো চায় আজকে ফিতা কাটা হবে, দেখবো বাড়িটা কত টাকার, ডিজাইনটা কেমন। সবাই স্টেজে বসা, বাড়ির মালিক বসা। এমন সময় একজন সঞ্চালক বলছেন, কে বাড়ি বানিয়েছেন? আপনি দাঁড়ান। কি দিয়ে বাড়ি বানিয়েছেন? কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন? আপনি কত টাকা খরচ করেছেন? কয় পিস ডায়মন্ড আর স্বর্ণ লাগিয়েছেন? আপনি একটু দাঁড়ায়া বলেন। আপনার কক্সবাজারের শিল্পপতি লোকটা বিশাল দেহ নিয়ে স্টেজে দাঁড়াচ্ছে। হাতের ঘড়ির দাম 20 কোটি টাকা, চশমার গ্লাসের দাম হচ্ছে 3 কোটি টাকা, আংটির দাম 70 কোটি টাকা,
কাপড়ের দাম 2-4-5 কোটি টাকা, জুতার দাম হবে 1-2-3 কোটি টাকা, সব নিয়ে দাঁড়িয়েছে। বাড়ি আমার, টাকা আমার, ডিজাইন করেছি আমি, এগুলা বলার জন্য মাইক হাতে নিয়েছে। পাবলিক তো তাকায় দেখতেছে, বাপ কক্সবাজারের এই যুবকের তো অনেক টাকা। মাইক হাতে নিয়ে বলতে চাইছে গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, কিন্তু জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। মাইক্রোফোনের নিচে আজরাইল বসে আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওকে ছাইড়া দিব না ধরবো। ও বলতেছে বাড়ি নাকি তার, টাকা নাকি তার, সব নাকি তার, তুমি বলো ওকে ছাইড়া দিব না ধরবো। আল্লাহ কয় যেই শ্বাস ছাড়ছে ওটা ভিতরে নিতে দিস না, আগে থাপ্পড় দিয়ে ফালায় দে। কথা বলেন তো, আপনি ব্যস্ত না আমি ব্যস্ত? কথা বলেন, কে ব্যস্ত? আজরাইল। কে ব্যস্ত? কথায় কথা চলে আসে, যুবক তুমি নাকি ব্যস্ত, তোমার নাকি যে পাওয়ার, তুমি শিল্পপতি, তুমি চৌধুরী, তুমি খান, তুমি ভুইয়া, আরে তুমি কিচ্ছু না, তুমি 1 ফুটা নাপাক পানি। ঠিক বললাম না? যুবক আমার দুটা কথা শোনো, খুব লম্বা করতেছি না, শেষের দিকের কথা হচ্ছে, তোমাদেরকে বলতে চাই রাসূল পাককে অনেক লোক এই দেশেও গালি দেয়। কথা বলেন না? না দেয় না? সবাই বলেন আল্লাহকে গালি। সামাজিক ভাবে দেখবেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দেয়। কথা বলেন না কেন? এই সম্পর্কে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন আপনাদেরকে শোনাই, সামনের দিকে সংক্ষেপ করে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে গালি দেয়, কারে? আল্লাহকে গালি দেয়, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, এবং সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া দেয়, তারা নিজেরা মন্দিরে আগুন ধরাইয়া, প্রেগোডায় গির্জে আগুন ধরাইয়া ইসলামী আন্দোলনের কর্মীদের, যুবকদের নাম জানাইয়া দেয়। আছে না নাই? বাংলাদেশে দেখবেন অনেক এলাকায়, আপনাদের এই চকরি আছে না নাই আমার জানি না, যদিও আমি ঢাকা শহরে বড় হচ্ছি বা ঢাকা শহরে আছি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে। তো আমি আপনাদেরকে বলতে চাই, গ্রামে অনেক মোড়ল মাতব্বর থাকে না? দেখবেন এরা এমন বড় লিডার, এলাকায় সে 1 কাপ লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। ঠিক না? আর যদি কোন আঙ্কেল, এই যে এটা কি দেখাইলাম 5000 অথবা 500, তাইলে আপনি মার্ডার কেসের আসামি হলো খালাস, তাহলে দেখবেন আপনার ছেলে ফেন্সি ডিলখোর, তার নামটা ওখান থেকে কাইটা মসজিদের ইমামের নাম ঢুকাইয়া দিব। ঠিক কিনা বলেন? সমাজ বিষাক্ত, এই সমাজে দিন জিন্দা করার কৌশল আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আল্লাহকে গালি দেয়, যারা রাসূলকে গালি দেয়, যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, কয়টা অপরাধ? 1 নাম্বার। কথা বলেন না কেন? এই কর্নারে যারা বসছে, উনি জায়গা হচ্ছে না দেখতেছি, একটু কষ্ট করে দেখি সামনের দিকে, একটু কয়েক মিনিট বসবো আমি, এরপরে কথা বন্ধ করে দেব। একটু হিম্মত করে একটু সামনে আসেন, পিছনে জায়গা নাই, আপনার একটু ব্যবস্থা করবেন। আগামীতে বলবো যুবকদেরকে পুরা মাঠে যেন পিন্ডাল করে দেয়। ঠিক বললাম না? আর এবার প্রথম করছে তো এরা, পুরো মাঠে যেন পিন্ডাল করে দেয়। আপনারা একটু হিম্মত করেন, একটু কষ্ট করে সামনে আসেন, আমার দিকে তাকান। অপরাধ কয়টা? 1 নাম্বার যারা আল্লাহকে, 2 নাম্বার যারা রাসূলকে গালি দেয়, 3 নাম্বার যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। এই 3টা অপরাধের যে কোনো একটা অপরাধ যদি কেউ করে, আল্লাহ কোরআনে কি শাস্তির বিধান দিয়েছেন তা জানতে চান? শুনতে চান? শোনেন, এই
অপরাধের যে কোনো অপরাধ যদি কেউ করে, আল্লাহ বলছেন তার 1 নাম্বার শাস্তি, কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত চলবে, পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ বলছেন 1 নাম্বার শাস্তি আইয়ুকাত্তালু, 1 নাম্বার শাস্তি আইয়ুকাত্তালু। আইয়ুকাত্তালু শব্দের বাংলা হচ্ছে ব্রাশ ফায়ার। কি ফায়ার? যে আল্লাহকে গালি দেয়, যে রাসূলকে গালি দেয়, যে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, এর 1 নাম্বার শাস্তি, কথা বলেন না কেন? ব্রাশ ফায়ার মানে আল্লাহ বুঝাতে চায় আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দেশের সামাজিকতার দুশমন যারা, ব্রাশ ফায়ার করো, জানাজা পড়াবার মতো লাশের টুকরা যেন খুঁজে না পাওয়া যায়। ঠিক কিনা বলে? কয়টা শাস্তি? 1 নম্বর ব্রাশ ফায়ার। আমি বলি নাই, আল্লাহ বলছেন। 2 নম্বর শাস্তি আল্লাহ বলছেন যদি ব্রাশ ফায়ার করতে না পারো, আও ইউসাল্লাবু, তোমরা এদেরকে ফাঁসি দাও। কি দাও? মানে শুলিতে চড়াও। সুতরাং আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সামাজিকতার দুশমনকে যেখানে পাওয়া যাবে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া ইসলামের বিধান। ঠিক কিনা বলেন? আমি আবার বলছি, এখানে সকল দলের মানুষ আছেন, আমি দলের কথা বলি না। দেখেন এই দেশে কেউ যদি কারো বাবার বিরুদ্ধে কথা বলে, সংসদে আইন আছে না নাই ভাই? কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? থাকতে পারে, এটা স্বাভাবিক জিনিস, থাকার দরকার। কারো বাবার বিরুদ্ধে কথা বললে আইন আছে, কারো মায়ের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কারো ছেলে মেয়ের বিরুদ্ধে কথা বললে আইন আছে। অথবা দেখবেন সাইবার ক্রাইমে মামলা হয়ে যায়, কিছু বললেই মামলা হয়ে যায়, আছে না? আপনাদের অন্তরে মনে রাখবেন মুসলমান, কোরআন হাতে নিয়ে বলছি, আপনাদের অন্তরে আপনাদের নেতার, আপনাদের নেত্রীর মহব্বত যতটুকুন আছে, আমাদের অন্তরে আমাদের মা বাবার মহব্বত, সন্তানের মহব্বত যতটুকুন আছে, তার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি আমরা আমাদের রাসূলকে। ঠিক কিনা বলেন? সেই রাসূলকে কেউ যদি গালি দেয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বাংলাদেশের মাটিতে বলে, কারো বাবার বিরুদ্ধে কথা বললে আইন আছে, কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন আছে। 16 কোটি মুসলমানের প্রাণের দাবি, আমার নবীকে গালি দিলে তার বিরুদ্ধে পার্লামেন্টে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলে? মুসলমান, 1 নম্বর শাস্তি কি মনে থাকবে? 2 নম্বর শাস্তি কি? ফাঁসি। কি শাস্তি? 3 নম্বর শাস্তি দেখেন কোরআনে কারীম 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাল মাইদার 33 নম্বর আয়াত। 3 নম্বর শাস্তি আল্লাহ বলছেন আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। যদি তোমরা ব্রাশ ফায়ার করতে না পারো, ফাঁসিও দিতে না পারো, 3 নম্বর শাস্তি এর 1 হাত 1 পা কেটে দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কাইটা দাও। কেমন লাগে এখন দেখো। সুতরাং আল্লাহ এবং রাসূলের দুশমনকে, যারা সমাজের সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, তাদেরকে আমরা চাই ওদের 1 হাত 1 পা কেটে ঢাকার শাপলা চত্বরে লটকায়া দেয়া হোক। এই দেশের কেউ রাসূলকে গালি দিবে না। ঠিক কিনা বলেন? কয়টা শাস্তি বলছি? দেখি আর আল্লাহ কোন শাস্তি বলছেন। এরপরের 4 নম্বর শাস্তি আল্লাহ বলছেন আও অথবা ইউনফাও মিনাল আরদ। যদি তোমরা, এজন্য আমার দুঃখ এক জায়গা, যুবক তোমাদেরকে বলছি, কি হয়েছে তোমাদের বলো না আমারে। কোরআনটা থিসিস করতে সমস্যাটা কি? কোরআনটা গবেষণা করো না, দেখো কোরআন কি বলতে চায়, কি মেসেজ, কি ইনফরমেশন, কি বার্তা তোমাকে দিতে চায়। 4 নম্বর শাস্তি আও ইউনফাও মিনাল আরদ। যদি তোমরা ব্রাশ ফায়ার করতে না পারো, ফাঁসি দিতে না পারো, হাত পা কাটতে না পারো, 4 নম্বর শাস্তি আও ইউনফাও মিনাল আরদ, ঘাড় ধরে দেশ থেকে বের করে দাও।
আও অথবা ইউনফাও মিনাল আরদ, এই জমিন থেকে বাইর করে দাও। তাহলে আল্লাহ রসুলের দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন যারা, সাম্প্রদায়িক সম্প্রীতির দুশ্মন যারা, এদের থাকবার অধিকার এই বাংলাদেশে নাই। সবাই বলেন মনে থাকবে। কয়টা শাস্তি? অপরাধ কয়টা? তিনটা। এরপরে আমার আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই চার শাস্তি সাময়িক, দুনিয়ার শাস্তি এগুলা, আর আখিরাতের জমিনে আমি আল্লাহ তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি রেখে দিয়েছি। হাত কাটা, ব্রাশ ফায়ার করা, শুলিতে চড়ানো, দেশ থেকে বের করা, এগুলা দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি হলো লাঞ্ছনাকর অপমানজনক জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরপরে রাতে আল্লাহ যদি ওই জায়গায় বলে শেষ করতেন যে এতটুকুন বলছেন আর বলবেন না, মনে করতাম আল্লাহর মনে রাগ কইমা গেছে, যে মনে রাগ করছেন তো এখন কমায়া ফেলাইছে। এরপরে রাতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা শোনো, আমি আল্লাহর নাম যেমন কাহার, আমি আল্লাহর নাম তেমন জব্বার, কোনো স্যাক্রিফাইস চলে না। কিন্তু আমি আল্লাহর নাম আজিজুল গফফার। আমাকে গালি দেওয়ার পরে, আমার রাসূলকে গালি দেওয়ার পরে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার পরে যদি তারা তওবা করে, কথা দিলাম মাফ। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহর বাচনিক ভঙ্গি। এরপরে মাফ। কিন্তু এমনি দেন নাই। আল্লাহরে কি সহজ সরল মনে করছেন নাকি? এজন্য ব্যাকরণ বোঝেন আরবি। আল্লাহ বলছেন ইল্লাযীনা তাবু, শর্ত লাগাই দিছে। হ্যাঁ, তওবা করলে মাফ। তওবা করলে কি? তওবার সময় কোনটা বলে দিছে। মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, মাফ করে দিব পাবলিক দৌড়ে পিটা দেওয়ার আগে যদি তওবা করে। বুঝেন না কথা? ভুল করছে, বুঝতে পেরেছে, মাফ। কিন্তু ভুল করার পরে পাবলিক দৌড়ে ইচ্ছা মতো মায়ের শুরু করছে। মায়ের খাইতে খাইতে বলে মাফ। আল্লাহ কত মাফ নাই, আরো মায়ের খা। কথা বলেন না কেন? আরো খা। তুই এখন মায়ের খাইয়া তওবা করবে, কাজ হবে না। এর প্রমাণ ফেরাউন। এর প্রমাণ কি? ফেরাউন। ফেরাউনকে আল্লাহ বলছেন তওবা কর, কয় না, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ কইতেলি যা, ঠিক আছে যা। যখন বাহারে কুলসুমে লোহিত সাগরে কাদামাটি খাইয়া জনমের মতো পেট বম্বাস্টিক মার্কা করে বাইর হইছে, পানির থেকে বাইর হইছে, বাইরে আল্লাহ। আল্লাহ কয় কিরে ফেরাউন? কালাম আনথু, আমি ঈমান আনছি। আল্লাহকে কেমনে কেমনে? বনি ইসরাইলের মুসা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি ফেরাউন হে আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ কয় আল আন, মাইর খাইয়া। কথা কন না কেন? মাইর খাইয়া, কাদামাটি খাইয়া এখন কইতেছিস ঈমান আনছিস, দরকার নাই, আরো খা। তাহলে বুঝা গেল তওবার শর্ত হচ্ছে মাইর খাওয়ার আগে, ইসলামী আন্দোলনের কর্মীরা ধরে পিটা দেওয়ার আগে তওবা কর, মাফ। আর ধরার পরে কোনো মাফ। কথা বলেন মাফ। কোরআনটা বুঝো। এরপর আল্লাহ বলছেন ফা'লামু, মনে রাখবা, আন্নাল্লাহা গফুরুর রহিম। কথা দিলাম রে গোলাম, কথা দিলাম, মায়ের খাইস না, এর আগে তওবা কর। যত অপরাধ করিস না কেন আমি আল্লাহ ক্ষমার ঘোষণা দিলাম। কোন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন এই জায়গা মনে শেষ করছে, মাফ টাফ করে দিছে, কিন্তু পরে আরো কয় আল্লাহ। এরপরে রাতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, যারা ঈমান এনেছো। কি এনেছো? ঈমান এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। সময় নাই, বোঝানো যাবে না। ঈমান এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। কথা বুঝছেন? ঈমান আনলেই জান্নাতে যাবেন না, মুত্তাকি হলেও জান্নাতে যাবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকুনও বলেন নাই, মুমিনুনও বলেন নাই। আল্লাহ বলছেন মুসলিমুন। মুসলমান না হয়ে খবর আইসো না। মুমিন হয়ে আসলে খবর আছে, মুত্তাকি হয়ে আসলে খবর আছে। আসতে হবে মুসলমান। কেন? আমাদের বাবা ইব্রাহিম আমাদের নাম রাখছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বললেন না? আমার দুঃখ যুবকদের উপর একটাই থেকে যাবে আজীবন, কোরআনটা পড়লেন না, থিসিস করলেন না কোরআন। মুসলমান না হয়ে আইসো না, মুমিন হওয়ার কথা বলেন নাই, মুত্তাকি। এর অর্থ কি? মুমিন বলা হয় তাদেরকে আল্লাহ যা আদেশ করেছেন তা মানে, তার নাম মুমিন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, যে নামাজ পড়ে সে মুমিন। আল্লাহ বলছেন রোজা রাখো, যে রোজা রাখে হে মুমিন। কিন্তু মুত্তাকি না। মুত্তাকি কার নাম? আল্লাহ যত জিনিস নিষেধ করেছেন তা যে ছেড়ে দেয় তার নাম মুত্তাকি, তাকওয়া। আল্লাহ বলছেন সুদ খাইও না, যে খায় না সে মুত্তাকি। আল্লাহ বলছেন ঘুষ খাইও না, যে খায় না সে মুত্তাকি। একজন লোক নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে, সে কি? মুমিন। সে কি? মুমিন। কিন্তু সুদ খায়, সে মুত্তাকি না। একজন লোক সুদ খায় না, সে মুত্তাকি, কিন্তু নামাজ পড়ে না, সে মুমিন না। আর যে লোক নামাজও পড়ে, সুদও খায় না, নামাজও পড়ে, ঘুষও খায় না, সে মুমিনও মুত্তাকিও, তার নাম মুসলিম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করো? এই তো আপনারা পাইলেন আসল জায়গায়। হুজুর এই জন্যই তো আমরা পিশাব ধরি। ওসিলা তালাশ করো। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাহলে তো পিশাব ধরা লাগবে, ওসিলা না লাগলে তো জান্নাতে যাওয়া যাবে না। এই আয়াত পড়ে এই ভণ্ডপীর, বাংলাদেশে তো বাবার অভাব নাই। আমি এক দেশে গেছিলাম, এই দেশে খালি মা, বাপ নাই। নাম বলবো না, বিপদে পড়ে যাই। এমনি বিপদ নিয়ে ঘুরতে ঘুরতে হাজার বিপদ মাথার উপরে, হাজার বিপদ নিয়ে ঘুরি। এক দেশে গেছিলাম, বাপ নাই, খালি মা। মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, বাপ নাই। বহুত কষ্ট। চিন্তা করলাম, একটা বাপ নাই। আর আমার দেশে বাবার অভাব নাই, খালি বাবা। বাবা দেওয়ানবাগি, বাবা রাজারবাগি, বাবা আটরশি, বাবা জাকের মঞ্জিল, বাবা মাইস ভান্ডার, বাবা সুরেশ্বরী, বাবা কুতুববাগ, বাবা সায়দাবাদ, বাবা থালাপীর, বাবা সালাপীর, বাবা কুত্তাপীর, বাবা ল্যাংটা পীর, বাবা শয়তান পীর। ঠিক কিনা বলেন? খালি বাপ, ওদের মার ওদের বাপ। তোরা তো চিন্তা করবে এই আয়াত ওসিলা, ওসিলা লাগবে। কি লাগবে? ওসিলা না। এই যে ওসিলা পাইছেন পীর ধরা, তাহলে শুনেন মিয়া, সব ভুল অর্থ নিয়ে সমাজটাকে গুমরা করতেছেন। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলার অর্থ হচ্ছে, এই ইমানদারেরা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা একজন নেতা নির্বাচন করো। নেতা বুঝলেন না তো অর্থ? কেমনে বুঝলেন? পরের শব্দ, আল্লাহর পরের শব্দ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি। ও ঈমানদার, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একজন নেতা নির্বাচন করো, যেই নেতার নেতৃত্বে সকল তাগুতের বিরুদ্ধে জিহাদ করতে পারো। ঠিক কিনা বলেন? লাআল্লাকুম তুফলিহুন, এমন নেতা থাকলেই তোমরা সফল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আর আয়াতের সামনের দিকে যাওয়ার সময় নাই। কাটায় কাটায় 1 মিনিট বেশি, ভাই মাফ করবেন, সময় থেকে 1 মিনিট বেশি চলে গেছে। আমার শেষ কথা থাকবে, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের দেশ। এই দেশের ভিতরে কেউ যদি রাসূলকে গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, 30 লক্ষ যুবক জিন্দা
ওদের জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কার? سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। দিল থেকে সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।